মোবাইলে রিলস দেখা, গেম ইত্যাদির প্রতি আকর্ষণ, আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তার কারণে প্রয়োজনীয় সময় সেটা কিন্তু অনেকটাই নষ্ট হবে। বেশ কিছু মানুষের মধ্যে হিলিং পাওয়ার বাড়তে দেখতে পাওয়া যাবে। কেতু কন্যাকে কনফিউজ করবে, শুক্র রিকোয়ারমেন্ট ক্রিয়েট করবে এবং শুক্রের উপরে বৃহস্পতির দৃষ্টি সেটা কিছুটা স্টেবল করবার চেষ্টা করলেও আলটিমেটলি কিছু ইগো প্রবলেম সেটাকে বাড়িয়ে তুলবে। তার কারণে কিন্তু কন্যা ডাইভার্টেড হবেন। এই সময় কন্যা তার মন, আত্মা, অন্তরাত্মা এগুলির মধ্যে একটা সমন্বয় সৃষ্টি করতে পারবেন। বেশ কিছু কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু কিছুটা একা হয়ে যাবেন। তাদের সঙ্গে অন্যান্য মানুষদের যে অ্যাটাচমেন্ট সেটা কমতে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে তৃপ্তি লাভ এটা কন্যার ক্ষেত্রে ঘটার সম্ভাবনা রয়েছে। কেতু যেহেতু লগ্নে রয়েছে এবং কেতু শুক্র কম্বিনেশন রয়েছে, তাই আগুন থেকে বিপদের সম্ভাবনা এটা কিন্তু কন্যার ক্ষেত্রে রয়েছে। হতেই পারে আপনি একটা নতুন জামা নিয়ে এসেছেন, তার মধ্যে একটা পিন রয়েছে, আপনি খেয়াল করলেন না, আপনি পড়তে গিয়ে বিদ্ধ হলেন, কেটে গেল। এই ঘটনাটি কিন্তু ঘটতে পারে। কন্যাই একমাত্র রাশি যেখানে তার নবমপতি অর্থাৎ শুক্র নিজস্থ হয়ে থাকেন। সেই শুক্র অর্থাৎ নবমপতি কন্যাতে অবস্থান করে রয়েছেন। এই সময় কিন্তু বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা তৈরি হতে পারে। খেয়াল রাখতে হবে দ্বিতীয় পতি নিজস্থ হওয়ার কারণে সেখানে কেতুর অবস্থানের কারণে আপনি বিস্তৃত হতে পারেন। কোথায় কোন কাগজপত্র রেখেছিলেন সেগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। এই বিষয়টি থেকে পূর্ণ সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষরা ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চারিন ব্রেসলেট। তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা ধারণ করুন একটি 4-মুখী রুদ্রাক্ষ। সেই ক্ষেত্রে কিন্তু কন্যার জীবনের স্থিতিশীলতা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, গ্রহ সঞ্চার। 18 বছর পরে কেতুর প্রবেশ কন্যা রাশিতে, কেতু শুক্র সম্পর্ক সেটাও 18 বছর পরে, প্রায় 18 বছর পরে নিচস্থ শুক্রের সঙ্গে কেতুর সমন্বয় কন্যা রাশিতে এই কম্বিনেশন সৃষ্টি হচ্ছে। আগামী 25শে আগস্ট শুক্রের প্রবেশ কন্যা রাশিতে, নিচস্থ হবেন তিনি, সঙ্গে থাকবে কেতু। তৈরি হবে কনফিউশন, কনফিউশনের সঙ্গে সঙ্গে বাড়বে বিলাসিতা, বাড়বে অলসতা, কাজ না করে বিশ্রাম নেওয়া, মোবাইল ফোনের মধ্যে ডুবে যাওয়া, এই ধরনের সমস্যা আমরা প্রায় প্রত্যেকের ক্ষেত্রেই দেখতে পাবো। একই সঙ্গে সঙ্গে বেশ কিছুটা অপব্যয়ের প্রবণতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। সাধারণ মানুষ কনফিউজড হয়ে যাবেন, যে জিনিসটার প্রয়োজন নেই সেই জিনিসটা ক্রয় করবার মানসিকতা তাদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। তার কারণে কিন্তু তারা মানসিক দিক থেকেও বেশ কিছুটা অস্থির হয়ে পড়বেন। আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির বিষয়। কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা এবং এই কন্যাতেই কিন্তু কেতু শুক্র কম্বিনেশন দেখতে পাওয়া যাবে। এই সময় কন্যার জীবনে কি ঘটতে পারে? ইমোশনাল, প্রচণ্ড দায়িত্বশীল, পড়াশুনোর ক্ষেত্রে প্রচণ্ড পটু, তার সঙ্গে সঙ্গে পরিশ্রমী এই মানুষগুলি অর্থাৎ কন্যা রাশি বা লগ্নের মানুষরা, তাদের মধ্যে যেমন ক্রিয়েটিভিটি রয়েছে সেই ক্রিয়েটিভিটিকে রূপায়িত করবার পরিকল্পনা সেটাও তারা করতে পারেন। তাকে বাস্তবায়িত করবার জন্য যে পরিশ্রমের দরকার সেটাও কন্যা করতে পারেন। তাদের জন্য কি ঘটতে চলেছে এই যে শুক্রকেতু সঞ্চার হচ্ছে সেই সময়, সেটা আমরা আলোচনা করব। প্রথমত খেয়াল রাখতে হবে কন্যা রাশি বা লগ্নের মানুষরা বেশি ইমোশনাল হয়ে পড়বেন। ছোট্ট ছোট্ট বিষয়ে দুঃখ পাওয়ার সম্ভাবনা এটা কন্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। কখনো কখনো কন্যা যে মাথা গরম করে ফেলবেন না তা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই মাথা গরম করবার টেন্ডেন্সি, এবিলিটি সেটা কিন্তু অন্যদিকে ডাইভার্টেড হবে। সুতরাং কন্যা রাশি বা লগ্নের মানুষরা যে কারণে মাথা গরম করবেন সেটা যে আদৌ মাথা গরম করবার মতো কোনো কারণ নয়, সেটা কন্যা খুব অল্প সময়ের মধ্যেই উপলব্ধি করতে পারবেন। অর্থাৎ কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা বুঝতে পারবেন যে এটা দিকে না গেলেও হতো, এতটা রিয়াক্ট করে ফেললাম, সেটা না করে ফেললেও হতো। কিন্তু একটা ইগো কাজ করবে, কন্যা কিন্তু নিচু হতে পারবেন না। যে মানুষটার উপরে রাগ করেছেন তাকে গিয়ে যে ম্যানেজ করবেন, বোঝাবেন, তার জন্য আপনাকে একটু নিচু হতে হবে, সেটা কন্যার ক্ষেত্রে বাধা হবে এবং তার কারণে বহু পুরনো সম্পর্ক সেটা কিন্তু নষ্ট হতে পারে। দ্বিতীয়ত কন্যা রাশি বা লগ্নের মানুষদের মোবাইলের প্রতি অ্যাডিকশন বাড়বে।
মোবাইলে রিলস দেখা, গেম ইত্যাদির প্রতি আকর্ষণ, আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তার কারণে প্রয়োজনীয় সময় সেটা কিন্তু অনেকটাই নষ্ট হবে। খুব অল্প সংখ্যক কন্যা রাশি বা লগ্নের মানুষদের ব্রেন ভীষণ অ্যাক্টিভ হয়ে উঠবে। তাদের মনের যে চাহিদা, তাদের সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়ে উঠবার কারণে তারা সেই চাহিদাকে অ্যাট্রাক্ট করতে পারবেন। তাদের ঊর্জা, তাদের এনার্জি এতটাই বেড়ে যাবে যে তারা তাদের মনের ইচ্ছাকে নিজের কাছে নিয়ে আসতে পারবেন। বেশ কিছু মানুষের মধ্যে হিলিং পাওয়ার বাড়তে দেখতে পাওয়া যাবে। তারা কিন্তু তাদের স্পর্শ কিংবা চিন্তার মাধ্যমে অন্য একজন মানুষকে সুস্থ করে তুলতে পারবেন। আমার একবার এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়েছিল। তিনিও অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করতেন। রিসেন্ট তিনি মারা গিয়েছেন। তো তার কাছে মানুষ যদি ফোন করে বলতো যে দাদা খুব কষ্টে আছি বা খুব সমস্যা হচ্ছে, সঙ্গে সঙ্গে সেই মানুষটি বলতেন ঠিক আছে 5 মিনিট পরে দেখো কিছুটা সমস্যা কমে যাবে। এই যে ঊর্জা, একজন মানুষকে হিল করবার, দূর থেকে তাকে হিল করবার যে ক্ষমতা, সেটা তার মধ্যে ছিল এবং এই সময় বেশ কিছু কন্যা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে আসতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী যে বিষয়টি কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, কন্যা কিন্তু মিসগাইডেড হবেন। প্রতারিত হওয়ার সম্ভাবনা এটা কন্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। বোল্ড ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি সেটাও কখনো কখনো কন্যার ক্ষেত্রে বাড়তে পারে। কেতু কন্যাকে কনফিউজ করবে, শুক্র রিকোয়ারমেন্ট ক্রিয়েট করবে এবং শুক্রের উপরে বৃহস্পতির দৃষ্টি সেটা কিছুটা স্টেবল করবার চেষ্টা করলেও আলটিমেটলি কিছু ইগো প্রবলেম সেটাকে বাড়িয়ে তুলবে। তার কারণে কিন্তু কন্যা ডাইভার্টেড হবেন। এই সময় কন্যা রাশি বা লগ্নের মানুষদের কিছু স্কিনের প্রবলেম সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কন্যাকে কিন্তু তার জন্য ইমিডিয়েট ট্রিটমেন্ট করতে হবে, কারণ এই স্কিন প্রবলেমের যদি রং ট্রিটমেন্ট হয় স্কিনের প্রবলেম কমে যাবে, কিন্তু যদি রং ট্রিটমেন্ট হয় সেটার এফেক্ট কিন্তু অনেক দিন বজায় থাকতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি বা লগ্নের মানুষকে এই সময় সঠিক খাদ্য গ্রহণের কথা মাথায় রাখতে হবে। যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষরা গুপ্ত জ্ঞান অর্জন করতে চাইছেন, যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা কিছু দৈব জ্ঞান আহরণ করতে চাইছেন, সেই সমস্ত মানুষদের জন্য এটা কিন্তু আদর্শ সময়। তাদের জীবনে এই সময় সুপরিবর্তন দেখতে পাওয়া যাবে। তাদের অ্যাটাচমেন্ট বাড়বে গুরুর সঙ্গে। গুরুর দ্বারা উপকৃত হওয়ার প্রবণতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় কন্যা তার মন, আত্মা, অন্তরাত্মা এগুলির মধ্যে একটা সমন্বয় সৃষ্টি করতে পারবেন। জ্যোতিষতন্ত্র ইত্যাদি চর্চার প্রতি আগ্রহ বাড়বে, সেখানে কন্যার উন্নতি দেখতে পাওয়া যাবে। বেশ কিছু কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু কিছুটা একা হয়ে যাবেন। তাদের সঙ্গে অন্যান্য মানুষদের যে অ্যাটাচমেন্ট সেটা কমতে দেখতে পাওয়া যাবে। তার কারণে কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু নিজেদেরকে বেশ খানিকটা সময় দিতে পারবেন। কন্যার পড়াশুনো করার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু স্ট্রিক্ট ডিসিশন কন্যাকে নিতে হতে পারে এই সময়, যার জন্য প্রচুর হেজিটেশন কন্যাকে করতে হবে। ভাবনা, চিন্তা, অতিরিক্ত ভাবনা ইত্যাদির মধ্য দিয়ে কন্যা সেই ডিসিশন নিতে পারবেন। এই সময় কন্যার সঞ্চয় বাড়তে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক দিক থেকে উন্নতির প্রচেষ্টা সেটা কন্যাকে করতে হবে এবং আপনার ভেতরের যে অন্তঃসত্ত্বা তাকে বার করে নিয়ে আসার চেষ্টা এটা কন্যাকে অবশ্যই করতে হবে। মানসিক দিক থেকে তৃপ্তি লাভ এটা কন্যার ক্ষেত্রে ঘটার সম্ভাবনা রয়েছে। কেতু যেহেতু লগ্নে রয়েছে এবং কেতু শুক্র কম্বিনেশন রয়েছে, তাই আগুন থেকে বিপদের সম্ভাবনা এটা কিন্তু কন্যার ক্ষেত্রে রয়েছে। তার সঙ্গে সঙ্গে কোনো বিলাসিতার কাজকর্ম করতে গিয়ে কেটে যাওয়া হতেই পারে। আপনি হেয়ার কাটিং করার জন্য পার্লারে গিয়েছেন এবং সেখানে গিয়ে কোনো ধাতব বস্তুর দ্বারা কোনো খোঁচা খেয়ে গেলেন, কিছুটা রক্তপাত হলো, এটা কিন্তু ঘটতে পারে। হতেই পারে আপনি একটা নতুন জামা নিয়ে এসেছেন, তার মধ্যে একটা পিন রয়েছে, আপনি খেয়াল করলেন না, আপনি পরতে গিয়ে বিদ্ধ হলেন, কেটে গেল, এই ঘটনাটি কিন্তু ঘটতে পারে। হতেই পারে আপনি একটা সুন্দর জিনিস তৈরি করছেন এবং সেই কাজটি করতে গিয়ে যে সমস্ত যন্ত্র ইউজ করা হচ্ছে তার দ্বারা আপনি আহত হলেন। সেই সমস্ত ক্ষেত্রগুলি একটু সাবধানতার সঙ্গে খেয়াল রাখতে হবে। আরও একটি বিষয় কন্যা রাশি বা লগ্নের মানুষরা লক্ষ্য করবেন যে কাছের মানুষদের সঙ্গে আপনাদের যে অ্যাটাচমেন্ট সেটা কিছুটা কমছে। স্পেশালি বিজনেসের ক্ষেত্রে পার্টনারদের সঙ্গে আপনার সম্পর্ক কিছুটা জটিল হতে শুরু করেছে। কন্যাই একমাত্র রাশি যেখানে তার নবমপতি অর্থাৎ শুক্র নিজস্থ হয়ে থাকেন। সেই শুক্র অর্থাৎ নবমপতি কন্যাতে অবস্থান করে রয়েছেন। এই সময় কিন্তু বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা তৈরি হতে পারে। টাকা পয়সা, কাগজপত্র অত্যন্ত সাবধানতার সঙ্গে আপনাকে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। দ্বিতীয়পতি নিচস্থ হওয়ার কারণে সেখানে কেতুর অবস্থানের কারণে আপনি বিস্মৃত হতে পারেন। কোথায় কোন কাগজপত্র রেখেছিলেন সেগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। এই বিষয়টি থেকে পূর্ণ সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। এই সময় চাকরি প্রাপ্তির কিছু সুযোগ তৈরি হবে, কিন্তু সেখানে সাকসেসফুল হওয়াটা বেশ কঠিন।
তাই কন্যাকে আরেকটু বেশি পরিশ্রম করতে হবে, কিছুটা ডাইভার্টেড হয়ে পড়তে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। যাই হোক, এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন উত্তর ফাল্গুনী। মাতৃকুল মামা বাড়ি থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং সেই সম্পর্কগুলির ক্ষেত্রে অতিরিক্ত ইমোশনাল হয়ে পড়া এটা কিন্তু আপনার জন্য কঠিন হতে চলেছে। পেটের সমস্যা, মানসিক অস্থিরতা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে উত্তর ফাল্গুনের ক্ষেত্রে। মাথা গরম একদম করা চলবে না। বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে। ফাইন্যান্সিয়াল সেক্টরে আরেকটু স্টেবিলিটি বৃদ্ধির জন্য দরকার হলে কিছু এক্সটার্নাল ইনভেস্টমেন্ট নিয়ে আসার চেষ্টা আপনাকে করতে হবে। ঋণ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তনের সংযোগ সুযোগ এগুলি আপনার ক্ষেত্রে আসতে চলেছে। দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে উত্তর ফাল্গুনের ক্ষেত্রে। উত্তর ফাল্গুনে কিন্তু এই সময় নতুন চাকরি পেতে পারেন। এই চাকরি অস্থায়ী হবে, রক্তপাতের সম্ভাবনা রয়েছে। চাকরি পরিবর্তনের চিন্তা এটাও উত্তর ফাল্গুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে। বাড়ির কিছু পরিবর্তন এটা সৃষ্টি হতে পারে। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে কিছুটা দূরে রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। পরবর্তী নক্ষত্র হস্তা। আঘাত প্রাপ্তির সম্ভাবনা হস্তার ক্ষেত্রে রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে হস্তা উন্নতি করতে পারবেন। বাড়িতে নতুন অতিথি, নতুন বন্ধু বান্ধব ইত্যাদি আসতে পারেন। এদের সঙ্গে সংযুক্ত হওয়া, এদের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা এটা কিন্তু আপনার জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসবে। শিক্ষাক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। উচ্চশিক্ষার সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা কম্পিউটার রিলেটেড, প্রোগ্রামিং ওরিয়েন্টেড অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পড়াশুনো করছেন, যাদের পড়াশুনোর মাত্রা অত্যন্ত সূক্ষ্ম, অতি সূক্ষ্ম বিষয় নিয়ে যারা কাজকর্ম করছেন, যারা রোবোটিক্স নিয়ে কাজকর্ম করছেন কিংবা যারা এথিক্যাল হ্যাকিং নিয়ে কাজকর্ম করেন, সেই সমস্ত মানুষদের উন্নতির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। হস্তা নক্ষত্রের বহু মানুষ এই সময় জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির চর্চা করতে শুরু করবেন। এই সময় হস্তা নক্ষত্রের মানুষদের মধ্যে বিভিন্ন বস্তু, বিভিন্ন দ্রব্যের প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। হস্তা নক্ষত্রের মানুষরা কখনো কখনো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। স্কিনের প্রবলেম এটা কিন্তু হস্তাকে ফেস করতে হবে। ব্যবসার ক্ষেত্রে হস্তা উন্নতি করতে পারবেন। পরবর্তী নক্ষত্র চিত্রা। কাজের চাপ বাড়বে। কর্মক্ষেত্রে বেশ করে আপনাকে খাটানোর প্রচেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে। অন্যদিকে আপনার মধ্যে আলস্যের প্রবণতা বাড়বে। একটু রেস্ট, একটু এক্সস্টেড হয়ে যাওয়া, কিছুটা বিশ্রামের প্রয়োজনীয়তা এগুলি চিত্রা কিন্তু ফিল করতে শুরু করবেন। মানসিক দিক থেকে চিত্রা অত্যন্ত সবল, অত্যন্ত বলবান। তাই চিত্রাকে এই শুক্রকেতু সমন্বয় যে বিরাট সমস্যার মধ্যে ফেলবে তা কিন্তু একেবারেই নয়, কিন্তু তা সত্ত্বেও নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এটা অবশ্যই চিত্রাকে করতে হবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা এই সময় বাড়ি পরিবর্তনের একটা চিন্তা করতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি এবং সাফল্য লাভের সম্ভাবনা এটা কিন্তু চিত্রার ক্ষেত্রে বেশ স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জীবনে ভালো রকম উন্নতির সম্ভাবনা আমরা দেখতে পাবো। মানসিক অবস্থা, শারীরিক অবস্থার মোটামুটি ডেভেলপমেন্ট এটা চিত্রা দেখতে পাবেন। সঞ্চয়ের দিকে নজর দেবেন চিত্রা, এবং চিত্রার জীবন দর্শন সেটা কিন্তু অনেকটাই এই সময় পরিবর্তিত হতেই পারে আপনি নতুন চাকরিতে জয়েন করলেন এবং আপনার টোটাল লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেল। এই ধরনের ঘটনা চিত্রার সঙ্গে ঘটতে পারে। অল্প বিস্তর আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তাই বাইক চালানোর সময় সাবধান হতে হবে চিত্রাকে। সুতরাং কন্যা রাশি এবং তার 3টি নক্ষত্র তাদের জীবনে কি ঘটতে পারে? শুক্র কেতু সমন্বয় 25 আগস্ট থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত এই যে কম্বিনেশন কতটা তাদের জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে সেই সম্পর্কে আমরা সাধারণ আলোচনা সম্পূর্ণ করলাম। এবার চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষরা ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চারিন ব্রেসলেট। তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা ধারণ করুন একটি 4-মুখী রুদ্রাক্ষ। সেই ক্ষেত্রে কিন্তু কন্যার জীবনের স্থিতিশীলতা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। সুতরাং কন্যা রাশি বা লগ্নের মানুষরা এই শুক্র কেতু সঞ্চারের জন্য তাদের জীবনে কি ঘটতে পারে সেটা আমরা সম্পূর্ণ করলাম। পাঠ করুন প্রতিনিয়ত নবগ্রহ স্তোত্র। তার সঙ্গে সঙ্গে কন্যা রাশি বা লগ্নের মানুষরা শিবতাণ্ডব স্তোত্র পাঠ এটাও কিন্তু করতে পারেন। যেহেতু আপনাদের রাশিতেই কেতু এবং শুক্রের এই যোগ দেখতে পাওয়া যাচ্ছে, তাই আপনাদের সাবধানতার মাত্রা একটু বেশি করতে হবে। তাহলে আজকের এই আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের এই যাত্রা পথে সঙ্গী হয়ে উঠুন আপনারাও। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।